নমস্কার, আমি দীপিকা। আজকের থেকে আমি একটু ব্লগ ভিডিও শুরু করলাম। সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই। এই যে সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম করে স্নান করে এলাম। এসে এখন আমি পুজো দেব। আজ বুধবার। ওদিকে তুহিনের বন্ধু এলো, এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। ও এলো, দেখি এবার ওঠে কি। এদিকে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। দিয়ে পুজোটা দেওয়াটা এখানটা খুব একটু সমস্যা হচ্ছে, কারণ ওই সাইকেলগুলো রয়েছে তো, ওই কারণে একটু অসুবিধা হচ্ছে। তবে ঠিক আছে, কারণ কিছু করার নেই, এইভাবে করেই করতে হচ্ছে। সাইকেলগুলো কোথায় নিয়ে যাওয়া যাবে, অন্য কোথাও জায়গা নেই রাখার, তো এইভাবে করেই আমি দিচ্ছি। প্রদীপ ধূপ নিয়ে ওই ঘরে একটু দেখিয়ে এলাম, এনেকে ঠাকুরকে দেখালাম। দেখিয়ে এবার শাক বাজিয়ে নেব। নিয়ে শাকটাক ধুয়ে রেখে স্নান দিলাম। করে পুজো দেওয়া হয়ে গেল। তুহিনকে এবার আমার ছেলে এখনো ঘুম ডাকছি থেকে এসে, ওঠেনি। কিরে ওঠ, এই যে বন্ধু ডাকতে এসেছে, কি এখন খাবি দেখি বল। যদি ওঠে। সকালবেলা এখনো কি ওঠেনি, রে গোরা, 10টা বাজে তুই প্রায়। কখন উঠেছিস ঘুম থেকে? গোরাকে বলছি যে, বন্ধুকে একটু শেখা। গোরা বন্ধুকে একটু দেখতে পাচ্ছি নাকি? শেখা। এই যে ভিতরে আছে। তো বলছে কি, আমি তো 7টার সময় উঠি। ওঠ ওঠ, বিছানা গুছাবো তো। কি খাবি? গোরা আবার বলছে আমি 7টায় উঠি। বিরিয়ানি সকালবেলা? বন্ধুকেও একটু বল যে 7টায় উঠতে। এদিকে আমি চলে এলাম, মাথাটা আশ্রিয়ে নিচ্ছি। চুলটা প্রচুর জট ফট হয় তো, আবার সেখানটা সিঁদুর পরে নিলাম। সিঁদুরটা পরার পরে এবার আমি যাব রান্নাঘরে। হাতটা ধুয়ে নিলাম, নিয়ে রান্নাঘরে গিয়ে ওর জন্য পাস্তা বানাবো। চলুন দেখি পাস্তাটা বানিয়ে নিই। জল বসিয়ে দিলাম গ্যাসে। এদিকে কড়াটাও বসিয়ে নিলাম। নিয়ে পাস্তাগুলো এবার দিয়ে দেবো ওই ফ্রাই প্যানটাতে। কড়াটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দিয়ে ওদিকে জলটা একটু কম হয়ে গেছিলো পাস্তায়, তো জন্য একটু জল দিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে ডিম নিয়ে নিলাম। নিয়ে তুহিনকে আবার ওদেরকে একবার ডেকেও দিলাম যে তুহিন ওঠ, হয়ে গেছে খাবার প্রায়। আলুটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কিছুক্ষণ ভাজতে হবে। দেওয়ার পর ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা দিয়ে আবার একটু বেশ খানিকক্ষণ ভাজতে হবে। দিয়ে পাস্তাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়লে যতক্ষণ আপনি যেভাবে আপনারা কীভাবে করেন আমি জানি না, আমি এইভাবেই করি। তারপর হচ্ছে সমস্তটা ওর মধ্যে দিয়ে ওটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে এসে তুহিন উঠে গেছে, বিছনাটা গুছিয়ে নেব। বিছনাটা গোছানো হয়ে যাবে, ওকে আবার খেতে দেবো। জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম। সমস্ত বিছনা টিছনা গোছাতে গোছাতে একজন আবার এসে গেছিলো বলে তার সাথে আবার কথা বলতে গেলাম, দেরি হয়ে গেল। আবার এসে বিছনাটা গুছিয়ে নিলাম। কম্বলটা কেচে দিয়েছিলাম, তাই রোদ্দুরে দিলাম। এবার তুহিনকে দেবো খেতে। চলুন প্লেটে তুলে নিই ওর জন্য। আমি এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে তুলছিলাম। ওকে বললাম যে তুহিন প্লেটটা একটু এসে ধর, ও আবার ধরলো। আমার জন্য আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি। কেমন আছে? ভালো আছে। ভালো। সব নুন টুন ঠিক আছে? আবার চলে এলাম আপনাদের সামনে। এই যে সমস্ত রান্না টান্না সব হয়ে গেছে। এদিকে সব বাসন টাসন ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি। এখন আর এদিকে আর কোনো কাজ নেই। এখন সকাল থেকে তো আজকে সেলাইতে বসা হয়নি। আমি যে সেলাইয়ের কাজটা করি, এই যে আজকে আবার এই কালারটা আছে, এই কালারটা নিয়ে একটু কাজে বসবো। তারপর আবার আপনাদের সাথে পরে দেখা হবে। টাটা। এই যে এই কালারের মালটা দেখছেন, এটা গত সপ্তাহের মাল। এই সপ্তাহে আমি আজকে আবার নিয়ে এসেছি। সারা সপ্তাহ মাল দিয়ে দেয়, মানে ব্লাউজ করিয়ে নি। এই যে দেখুন প্লাস্টিকে রয়েছে, এগুলো এখন গুছাতে হবে। গুছিয়ে এই কাজটাতে আবার কালকে বসবো। আর আজকে যে মানে গত বুধবারের যে কাজটা আছে সেটা আজকে কমপ্লিট করে নেব। নিয়ে আবার হচ্ছে এই নতুন কাজটা ধরে কালকে বৃহস্পতিবার থেকে শুরু হবে, আবার টানা মঙ্গলবার অবধি কাজ চলবে। এই যে দেখুন ব্যাগে 10 ডজন আছে।
এই যে 3 বান্ডিল সব কালারের সুতো দিয়ে দিয়েছে। এই যে সব সুতো। আর এই প্যাকেটটার মধ্যে আছে হচ্ছে কি মবজি, মানে ব্লাউজের যে মবজিগুলো লাগানো হয় সেইগুলো এই প্যাকেটটার মধ্যে আছে। এই যে আমার বান্ধবীকে দেখুন, সন্ধ্যাবেলা এসেছিল পঞ্জিকা দেখার জন্য। মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে এখন পঞ্জিকা দেখছেন ম্যাডাম। তারপর অনেকক্ষণ আড্ডা মারতে মারতে আমরা দুজন ফোন নিয়ে ওর ভিডিও দেখছিলাম, ও যেগুলো বানিয়েছে। রাস্তায় যে ফেরিওয়ালাগুলো আসে ভ্যান নিয়ে, আপনি শুনুন, পুরো সেরা রাস্তায় যে ফেরিওয়ালাগুলো আসে না, 10 টাকা 10 টাকা, সেই পুরো ওরকম। ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। 10 টাকা করে নেয় পুরো করলে। মোটামুটি শীত হালকা হালকা পড়েই গেছে। প্রত্যেকটা ভিডিওর আওয়াজ। তো আমাদের বাড়িতেও কম্বল বেরিয়ে গেছে। তো তোমরা কম্বল কিভাবে রাখবে একটা নতুন টেকনিক শিখে রাখো। যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা কম্বলটা গুছিয়ে রাখো তাহলে কম্বল এদিক ওদিক হবে না। যদি বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকে, অনেক সময় ওরা দুষ্টুমি করে, কম্বলের ওপর উঠে নাচানাচি করে, তো তার জন্য কম্বল খুলে যায়, এদিক ওদিক হয়ে যায়। তো এইভাবে যদি তোমরা ভাঁজ করে রাখো তাহলে কম্বলটা কখনোই এদিক ওদিক হবে না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও, আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার বান্ধবীর সাথে তো তখন অনেক হাসি মজা করলাম। তারপর এলো পাখি, পাখিকে নিয়ে একটু আবার আড্ডায় আর কি সবাই মিলে মারা হলো। পাখি খুলে দাও, ডাকো ডাকো, প্রভাতকে ডাকো, কোথায় কোকো, কি খাচ্ছ? হ্যাঁ এইসব ভিডিও দেখবো বাচ্চাদের। কি খাচ্ছ তুমি? আমি বাচ্চাদের ডেইলি লাইভ করি, কি ভালো লাগে। হ্যাঁ ওই যে টুনটুনি মজ্জিনা দা করো। কি দেখছিস? দুলছে দেখো, সরে যা পিছন দিকে। গরম গরম গুড়ের রসগোল্লা। ছেলের টেস্টের রেজাল্ট বেরিয়েছে, তাই জন্য বাবা ছেলেকে রসগোল্লা খাওয়াচ্ছে। কি আশ্চর্য করেছে আমার ছেলেকে, ভাবা যায়? কি তুহিন, তাই তো? বাবার কাছে একবার বলতে যতক্ষণ দেই। চলুন ওদেরকে দিয়ে দিয়ে একটু প্লেটে করে, ওরা খাক। চলে এলাম আবার আপনাদের সামনে। এই যে রাত্রিরের খাবার আমাদের ছেলের জন্য করেছি ডিমের অমলেট, আর এদিকে একটু আলু মরিচ আছে, আর তার সাথে পরোটা। ও আবার মাছ খায় না, তো ওই কারণে ওর জন্য এটা। ঠিক আছে, চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করে দেবেন। টাটা।